ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ জানা যায় এবার আমি আল্লাহ করে আখিরি বার করে পুনরুত্থান করব। আল্লাহ এমনি এমনি উঠাইবেন না, আল্লাহ তাআলা একটা ভয়ঙ্কর কিয়ামতের মাধ্যমে পুনরুত্থান করবে। কিয়ামতের মাধ্যমে কেমন কিয়ামত হবে মুসলমান? আমার আল্লাহ জানায় দেয় ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কিয়ামতের ভয়ঙ্কর রূপে গোটা পৃথিবীটা থরথর করে কাঁপবে। এই জমিনটা পেটের মধ্যে যা আছে সব বের করে দিবে। শুধু তাই নয়, ইদা সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওরে বান্দা শুধু তাই নয়, ওয়া ইদাল কাওয়াকিবু তাজারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। শুধু তাই না, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, জমিনের পানিগুলো উঠলে উঠলে উঠবে। আমার আল্লাহ বলে জমিনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, ওই ডাকটা এত ভয়ঙ্কর হবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ জানে মানুষগুলোকে দেখবা কেমন যেন পাগলের মতো হেলতেছে বলতেছে, তবে তারা পাগলও না মাতালো না। কেন হেলতেছে, কেন দুলতেছে? বলে মানুষগুলো এমন হয়ে যাবে, গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। ছেড়ে দুনিয়ার ওই কিয়ামত এত ভয়ঙ্কর। আমার আল্লাহ বলে তারা মাতালের মতো করবে, কারণ ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ জানে দেখো, আমার আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। মানুষগুলো সব পাগলের মতো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো শুরু করবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ভাই কিয়ামতটা মিথ্যা না। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত মনে করছো মিথ্যা? না না, কিয়ামত মিথ্যা না। আমি আল্লাহর দয়া পাইয়া তোরা আমি আল্লাহর মানো না, আমি আল্লাহ তাআলার ইবাদত করো না। আমার আল্লাহ সিংহাসন নিয়ে একটা চেয়ার নিয়ে বসে যাবে, একটা সিংহাসন নিয়ে আল্লাহ তাআলা একটা পাহাড়িয়া নামের সাংরুখ চালাইয়া আমার আল্লাহ একটা হুঙ্কার দিবেন, হুঙ্কার লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর এমন ভয়ঙ্কর হুঙ্কার, মানুষগুলো একদিন নয়, আল্লাহর হুঙ্কারে 2 দিন নয়, 50,000 বছর বহু যাবে। 50,000 বছর পর মানুষ যখন উঠবে, কেউ তাকায়া দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ দেখবে কোমর পর্যন্ত ঘাম। কোন মানুষ আবার ঘামের মধ্যে সাঁতার কাটবে। এর বান্দা মুসলিম শরীফে পয়গম্বর জানা যায়, কোন কোন মানুষগুলো দৌড়াইতে থাকবে, মনের চাহিদা থাকবে, আল্লাহ যদি ঘামটা শুকায় দিত কতই না ভালো হইত। আমার আল্লাহর মেজাজটা আবার মারাত্মক বড় হয়ে যাবে। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এর বান্দা একটা সূর্যের 12টা মুখ রয়েছে। ইবনে মাসউদ বলেন 12টা মুখের মধ্যে আল্লাহ তাআলা 70,000 মুখ রেখেছে। 70,000 মুখে সব মুখগুলো উপরে ফিরানো, একটা মাত্র মুখ দুনিয়া জমিনের দিকে ফিরানো। ওই জমিনের তাপে মানুষ টিকতে পারে না।
চৈত্র মাসে যদি মানুষ দাঁড়াতে পারে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বলবে সূর্য তাড়াতাড়ি ঘামগুলো শুকাবে। সূর্যটা অর্ডার পাইয়া 9,30,00,000 মাইল দূরে থাকবে না, সূর্যটা একদিকে মাথার উপরে চলে আসবে। সূর্যের একটা নয়, দুইটা নয়, 12টা কিংবা 70,000 মানুষের মাথার দিকে ঘুরে দিবে। মানুষের মাথাটা কাজটা করে পেতে যাবে, হাতের মারের মতো খিলুগুলো সব বক করতে থাকবে। মানুষগুলো বারবার বলবে যদি আমি মাটি হইতাম কতই না ভালো হইত। সব মানুষগুলো আবার বেহুশ হয়ে থাকবে, উঠে এবার সবাই সাহায্যের জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহর রাগ কমানো যায় না, কি আসো আল্লাহর রাগ কমাইবা। সবাই দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে। আপার আদম সফিহুল্লাহ নফসি নফসি। আদম আলাইহিস সালাম বলতে আমি তোমাদের সহযোগিতা করতে পারবো না, আমি পারবো না, অন্য জায়গায় যাও। আমার জান নিয়ে আমি চিন্তায়, আমার প্রাণ নিয়ে আমি চিন্তায়। সব মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে। ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়াকালা মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়াকালা এই মানুষগুলো হাঁটতে হাঁটতে যখন মাকামে মাহমুদের কিনারায় যাবে, মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠে উঠবে, তাকায়া দেখবে রহমাতুল লিল আলামিন। আপনার আমার পয়গম্বর নাফসি নাফসি বলে না, আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে মাফ করে দেয়। বলে দেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সব মানুষগুলো যখন অসহায়, আমার নবী সব মানুষদের কিনে একটার দিকে রওনা দিবে। বান্দা নবীর দুই পা সামনে আগাবে, আর এক পা পিছনে আগাবে। আল্লাহর ভয় নবীর মধ্যে থাকবে। আল্লাহর ওয়াফারিয়াত নামের পাশে দাঁড়ানো যায় না। কিন্তু দেখবেন দুনিয়ার জমিনে কোন মায়ের সন্তান, বাবা যদি সন্তানের সাথে মারাত্মক রাগ করে, বাবা বারবার ডাক দিয়া কয় সন্তান যদি ঘরে আসার পাও ভেঙে ফেলবো, হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। মা ওই বাবার রাগ কমানোর জন্য এমন কোন ছলনা নাই যা করে না। বারবার ডাক দিয়া কয় স্বামী আমাদের সন্তান মারণে কোথায় যাবে, আজকের মতো ক্ষমা করিয়া দাও রে স্বামী। দেখবেন বাবার রাগটা একটা পর্দা আস্তে আস্তে পানি হয়ে যায়। আমার নবী আমার আল্লাহর কাছে আল্লাহর রাগ কমানোর জন্য কতই না ছলনা করবে। আমার নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়াইয়া মায়া সুরে ডাক দিবেন আল্লাহ। আপনি এত আদর করে বান্দা বানাইছেন মালিক, আর রাগ করে আপনি পালায় দিয়েন না। আমার আল্লাহর কুদরতি চেহারাটা যখন নবীর নুরানি চেহারা বেরোবে, আল্লাহর রাগগুলো সাথে সাথে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন নবী এদিকে আয়, আমার ডান পাশে একটা চেয়ার দেখো। নবী বলে হ্যাঁ আল্লাহ দেখতেছি। ও নবী বলো এখানে কে বলবি? আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ গো আপনার রাগের সামনে বসার যোগ্যতা কারণে আপনার পাশে কে বা বসবে? আমার আল্লাহ বলবে ইবলিস ইয়া মুহাম্মদ, ও নবী আপনি বসে পড়েন, আপনার জন্য বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শাফাআতে কুবরা হুকুম দিবে। আল্লাহ তাআলা বলবেন নবীকে আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। এ দুনিয়ার উম্মত, আমার নবী কত মায়ার সুরে আল্লাহকে ডাকতে থাকবে। এই দুনিয়া আমার নবী বান্দার জন্য, উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। তায়েফের ময়দানে আমার নবী মার খায়। হেরে দুনিয়ার উম্মত, হিজরির 12 সালে নবুয়তের 12তম বর্ষে আমার নবী তাকায় দেখে ডানে মা নাই, বামে তার বাবা
আমার টাকা দেখে খাদিজাও না। একই বছরে তার একমাত্র ছায়া আবু তালেব দুনিয়া থেকে মুবারক, যাকে আমুল হুজন বলে নামকরণ করা হয়েছে। আমার নবী একটু শান্তির জন্য তায়েফে উম্মে হানির বাসায় চলে যায়, ফুপির কাছে গিয়ে আশ্রয় নেয়। ফুপির সন্তানরা আমার নবীকে তারা দেয়, নবীকে পাগলের মতো বাচ্চাদের সামনে লেলিয়ে দেয়। নবীর গায়ে পাথর মার, ধুলো মার, আমার নবীর গায়ে তো পাথর মারে, ধুলো মারে। এরপর আমার নবী বদদুয়া করে না। জিবরিল আমিন ডাক দেওয়া কয়, নবী আপনি একবার বলেন গোটা তায়েফের পাহাড় দিয়ে তায়েফকে ধ্বংস করে দিব। আমার নবী কয়, না না না, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামু। আল্লাহ গো আমার কওমকে হেদায়েত দাও, ওরা বুঝে না, ওরা বুঝে না, ওদের তুমি মাফ করে দাও। এরপর আমার নবীন প্রতিশোধ নেয় না, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলো আমার নবী। এরপরও বান্দা প্রতিশোধ নেয় না। আল্লাহর দরবারে যদি বলতো, আল্লাহ গো আমারে অট্টালিকা দাও, বালাখানা দাও, আল্লাহ সবই দিয়া দিতেন। নবীর উম্মতের দাও, ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম আমার নবীর একটু মায়া, সেই আদালতে কিবরিয়ায় সবাই যাবে, নাফসি নাফসি বলবে। এখন সন্তান পর্যন্ত মা বাবাকে লাঠি মেরে পালাবে, মা বাবা সন্তানের পিছে দৌড়াইবে। মা বাবা বড় সন্তান বলবে আমার কোন মা বাবা নাই, মা বাবা সন্তান মা বাবার পিছনে দৌড়াইবে। মা বাবা বলবে আমার কোন সন্তান নাই। এমন এক কঠিন মুহূর্তে আমার নবী আপনারা আমার জন্য সুপারিশ করবে। এরে বান্দা একটু জবাব দেন, নবীর কাদাইয়া সুন্নাত জবাই করিয়া কোনদিন নবীর শাফাত পাওয়া যাবে নাকি? না রে মুমিনের দল, না না। আমার নবী ওই মানুষের জন্যই সুপারিশ করবে যারা সেদিন আমলে সালেহ করে উপস্থিত হবে। আমার নবী আল্লাহর দরবারে তাদের জন্য মিনতি করবে, আদর করিয়া বানায়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও যুবকের দল, ও কুমিল্লার মুসলমান, আল্লাহ গোলাম, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো কোনো মানুষ নাই। দুনিয়ার আগুন হাতে রাখলে হাত চলে, পায়ে লাগিয়ে পা চলে, আর জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহ শরীরে যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বান্দা ভুল হয়ে যাবে। এরে বান্দা, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুনকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা 1000 বছর তাপ দিল, জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। আমার আল্লাহ পয়গম্বর, আমার আল্লাহ জানা দেয়, ও ফেরেশতা হবে না, হবে না, আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর তাপ দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা সাদা হয়ে যায়। আর আল্লাহ হবে না, হবে না, বেঈমানদেরকে জ্বালানোর জন্য আরো কঠিন আগুন প্রয়োজন। আল্লাহ বলে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপবে। আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা কালো হয়ে যাবে। আরে বান্দা, ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামী বান্দা যখন আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর কুদরতে কুলার ছাড়ার সময় যখন বান্দাগুলো আলাদা হয়ে যাবে, আমার আল্লাহ
তখন দেখবেন নেককার গুলো সব এক হয়ে গেছে। আল্লাহ একটা কুদরতি কুলা বানাইবে, কুলা, ওই কুলার মধ্যে নেককার বক্কর উঠাইয়া আমার আল্লাহ একটা এমন যারা মারবে গো وامتازوا اليوم أيها المجرمون وسيق الذين كفروا إلى جهنم زمرا আমার আল্লাহ তাআলার ভয়ঙ্কর সেই ছাড়া বেঈমানগুলো উড়ে উড়ে জাহান্নামের কিনারায় করে যাবে। এরা দুনিয়ার উম্মত ফেরেশতারা টানতে টানতে যখন জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই বান্দার শরীরটা বিকট আকৃত হয়ে যাবে, বিরাট হয়ে যাবে। কত বড় হবে জানো? মক্কা মদিনা থেকে যত দূর, যত ডিস্টেন্স, মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার জায়গা, 500 মাইল। এত বড় একটা শরীর হয়ে যাবে। জাহান্নামী বান্দার চক্ষুগুলো ফুসকুনির মতো হয়ে যাবে। ওই চোখের মধ্যে খোরাসানের ভূতের মতো সাপ বিচ্ছু বাস করবে। পানির পিপাসায় মানুষগুলো যখন বলবে পানি দাও, পানি দাও, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের সামনে জাহান্নামের পরদেশের ফুসগুলো রক্তগুলো প্রস্তুত করবে। মানুষগুলো পিপাসার কারণে সব দপ করে ঘুরে ফিরবে। পেটের নাড়ি বুড়ি পচে গুলো সব পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে কন্যা আউযু বিল্লাহ, জোরে কন্যা আউযু বিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের আগুনে পোড়ায়ো না। ওই কঠিন জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। জোরে জানা মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কান আমিন।